لا إله إلا الله لا إله إلا الله হিরে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হিরে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হিরে দয়া করো দয়াল আল্লাহ দয়া দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বঞ্জন বলনা কত দূর মদিনা কেমনে যাবো জানি না হাইরে বলনা কত দূর মদিনা কেমনে যাবো জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নগো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হিরি নামাজ রোজা চাইরো না মা বাবাকে ভুইল না হিরি নামাজ রোজা চাইরো না মা বাবাকে ভুইল না হিরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 নিজরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ আল্লাহ মোহাব্বতে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে দয়াল তোই মধুর লাগে আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জীবন বুড়িয়া করছি রে গুনাহ জীবন বুড়িয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গুনাহ গোলে ক্ষমা করিয়া গুনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও Allah 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 prane bodiya dakire banda prane bodiya dak ai re pran bodiya dakile re banda prane bodiya dakile re banda guna korbo maha Allah 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 deka hoilen Allah re ওলি শাহজালাল নাম যার শুনি সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাগো আল্লাহ 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 তেরা নাম কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 এলা হতো রিহি আর মাঝে এলা হতো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পৃথিবীর সকল কিছুকে রাতের কিছু অংশের জন্য অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মগ্ন হয়ে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনাদের অনেকেরই জবান বন্ধ। আলহামদুলিল্লাহ বলতে কি কষ্ট হয়? আলহামদুলিল্লাহ কি জানেন? আপনারা যারাই জান্নাতের বাগানে এসেছেন আপনাদের সকলের জন্য জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতি খাবার। হাদিস শরীফের থেকে প্রমাণিত। আলহামদুলিল্লাহ কি জান্নাতের বাগানে যারা এসেছে জান্নাতের মেহমান তাদের খাবার। আরেকটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে। অনেককে এখনো দেখা যায় মনে হয় যেন অসুস্থ। শারীরিকভাবে অসুস্থ হলে তাকে অসুস্থ বলে না, মানসিকভাবে যারা অসুস্থ তাদের চেয়ে বড় অসুস্থ আর কেউ হতে পারে না। কারণ মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয়, তার আত্মা। মানুষের আসল সত্তা কি? তার আত্মা। এই জন্য আমি আজকে এখানে আসার পরে যারা আপনারা জান্নাতের বাগানে বসেছেন তারা তো বসেই ছিলেন এবং আছেন, কিন্তু আশেপাশে দেখলাম আমি অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে কিন্তু মাহফিলে আসে না। অথচ তারা এখানে আসার উদ্দেশ্য হলো মাহফিলকে ঘিরে। কথা বলেন, মাহফিলকে ঘিরে না, কিন্তু তারাই মাহফিলে আসতে পারেনি, আসেনি। এটা তাদের বদকিসমত। এই জন্য আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদার তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলছে কে? আর জোরে বলেন না, বলছে কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে দেখে বলেছেন, ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে দেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাবেন। বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে তিনটা অপশন দিয়েছেন। কয়টা অপশন? কথা বলেন, কয়টা অপশন? কয়টা? তিনটা। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর কোরআন থেকে বলেছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলেছেন যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, আপনাদেরকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহর কোরআনে এসেছে, আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন এটা কোরআনের বাণী, কিন্তু হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আল্লাহ রাসূল অত্যন্ত চমৎকার নিউজ আমাদেরকে দিয়েছেন। এত চমৎকার যেটা মুমিনের জন্য অত্যন্ত পরিপূর্ণ নিয়ামত। রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তিনটি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবীকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট। রাসূল বলেছেন হুব্বি নবীকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট। তোমরা নবীর প্রেম শিখাও তোমাদের সন্তানদেরকে, কারণ এই প্রেম শিখানো ফরজ এবং এটা ঈমান। আপনারা কি আমার কথা বুঝেন নাই? আপনারা যদি আপনাদের দেহের পাশাপাশি আত্মাটাকে এখানে রাখতে না পারেন, তাহলে এখানে বসে থেকে কোনো লাভ নাই। আপনি বাড়ি গিয়ে ঘুমান, আগামী দিন সময় মতো কাজে যেতে পারবেন। আলোচনা আপনি কখন বুঝবেন জানেন? আলোচনা বুঝতে হলে আপনাকে তিনটা কন্ডিশন মানতে হবে। কয়টা? আপনি আলোচনা শিখতে হলে, বুঝতে হলে, এখান থেকে ইনস্ট্রাকশন নিতে হলে, আপনি এখান থেকে মেসেজগুলো কালেক্ট করতে হলে, কাউন্ট করতে হলে আপনাকে তিনটা অপশন নিতে হবে একদম সমান করে। তিনটা কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আপনার সীমানা ছেড়ে আপনি আপনার বাড়ি চলে যাবেন। শর্ত কয়টা? কন্ডিশন কয়টা? প্রথমত আপনার জবানকে বন্ধ রাখতে হবে, দ্বিতীয়ত আপনার কথাগুলো মন দিয়ে শুনতে হবে, তৃতীয়ত ভালো না লাগলে আপনার বাড়ি চলে যেতে হবে। কোন কন্ডিশন আপনি অ্যাকসেপ্ট করবেন সেটা আপনার ব্যাপার, এটা আপনাকে ডিসাইড করতে হবে। এই এই কি এনে হাসাহাসির মানে কি? আমি যে কথা বলি তোমরা বোঝো না? আমি যদি এখন ওয়াজ করি, তোমরা একটা যুবক আমাকে ভালোবাসবা না। তোমরা না জানো এটা আজকে জান্নাতের বাগান, তোমাদের মাথার টুপি কোথায়? তোমরা না মুসলমান? কোথায় তোমাদের টুপি? কোথায় তোমাদের পাঞ্জাবি? কোথায় তোমাদের ধর্মীয় চর্চা? তোমরা কি দেখো না বেঈমান কাফেরেরা মুসলমানকে মেরে সাফ করে দিচ্ছে? আমরা মুসলমানরা মার খাচ্ছি, কিন্তু প্রতিহত করার টেকনিক আমাদের জানা নাই। তার কারণ আমরা ইসলামের রঙে রঙিন হতে পারি না।